বন্ধুরা, এবারে বিদায়ের পালা। মায়ের মুখটা দেখেই বুঝতে পারছো, মা আমরা আসলে একটুখানি ভরসা পাই। বাড়িতে কেউ আসলে বাবাও প্রচণ্ড ভয় ভয় থাকে, যেহেতু এখানে বাড়িতে দুজন বৃদ্ধ বৃদ্ধা একা একা থাকেন, তো সবসময় একটা টেনশন। আমরাও যেরকম মহাগামাতে ডাক্তারপক্ষ নেই বলে আমি তো প্রচণ্ড টেনশনে থাকি, আর বাবা মাও এখানে একা একা থাকবে, আবার কি হবে, আবার কার শরীর খারাপ হবে, এই সব নিয়ে সবসময় একটা ভয় থাকে। আর কারোর না কারোর বয়স হয়ে গেছে, সব সময় তো শরীর খারাপ লেগেই থাকে। এই যেমন এবারেই ছুটে ছুটে আসতে হলো, তো এরকমভাবেই চলতে থাকে। ফাইনাল টাটা করে আমরা চলে এলাম। যাওয়ার সময়তে মা একটু কাঁদো কাঁদো হলেও আমরা কিন্তু একদম কাঁদিনি, হাসি মুখেই বেরিয়ে চলে এসেছি। কেটে কী লাভ বলো, ব্যাস টোটো করে আসতে আসতেই আবার বাবার সাথে দেখা। যখনই আমরা বাড়ি ফিরি না কেন, এই দুই বাড়িতে দুজন বুড়ো বুড়ি থাকে, এদের আশীর্বাদ নিয়ে তারপরে আমরা আমাদের ফেরার যাত্রা শুরু করি। আর আমাদের এখানকার ঝাড়গ্রামের টোটো দাদাগুলোও কিন্তু ভীষণ পাঞ্চুয়াল, একটা বলেছি তো একটা সময় চলে এসেছে। আর এদিকে আমরা যাচ্ছি, আর বোচকাগুলো দেখে তো আমরা নিজেরাই ভাবছি যে আমাদেরকে বাসে উঠতে দেবে, তো তারও একটা কারণ আছে। সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে পোস্ট করছি, যে কিসের জন্য আমরা ভয় পাচ্ছি উঠতে দেবে কিনা। আর এদিকে দেখো, আজকে না তোমার কিছু রাস্তার কাজের জন্য আমাদের যে বাড়ি ঠিক তার পেছনের গলিটা দিয়েই বাসটা পাস হচ্ছিল। তো আমরাও এই ভিডিও করতে করতে ভাবলাম যদি দেখা যায়। দেখা তো যায়নি বাড়ির কোনো অংশে, কিন্তু এই জায়গাগুলো দেখতে দেখতে লালির বাবা লালির সব ছোটোবেলার কাহিনী আমাদেরকে বলে শোনাচ্ছিল। ঝাড়গ্রামটা ভীষণ প্ল্যান্ড ওয়েতে বানানো, একদম সল্টলেক যে প্যাটার্নে বানানো, ঠিক সেরকম। একটা গলি আরেকটা গলিকে পুরো প্যারালালি কানেক্ট করে। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে লালির বাবা ছোটোবেলায় কে কোথায় কী করেছিল না করেছিল সব গল্প বলতে বলতে লালিকে আসছিল। আমিও শুনছিলাম। পুরোনো গল্প শুনতে কিন্তু দারুণ লাগে। আর তোমাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করার কারণ আমাদের ঝাড়গ্রামটা কতটা সবুজ, কতটা সুন্দর, কতটা শান্ত। এখানে আর কিছু থাক বা না থাকুক, এখানে কিন্তু বুক ভরে তুমি অক্সিজেন নিতে পারবে। আর এখানে যারাই আসবে না কেন, কয়েকটা দিন ভীষণ শান্তিতে কাটাতে পারবে। ওই জন্য আমরা যখনই আসি আমাদের একটা যেন মহাগামাতে গিয়ে ভীষণ খালি খালি ব্যাপার লাগে। একটা পরিবারের সকলকে ছেড়ে যাচ্ছি, সেই খালি ব্যাপার একটা রয়েছে। আর সাথে থাকে ঝাড়গ্রামের একটা আলাদা ভাইস। আর আমার তো আবার দু বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট।